আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান তো তারাই দিবে যারা আল্লাহর কোরআন এক হাতে নিয়ে এক হাতে তরবারি নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে জানে, ঠিক কি না? আল্লাহর কোরআনের বিপক্ষে তারাই দাঁড়িয়ে যায় যারা খাব্বাবকে মেরেছিল, যারা ফেরাউনের উত্তরসূরি, ঠিক কি না? সুতরাং আল্লাহর কোরআনের জমিন, আল্লাহর দ্বীনের মর্দ মুজাহিদেরা এক হাতে তরবারি নিয়ে আল্লাহর কোরআনের কথা, হক কথা বলতে পারবে, এরাই হবে সফল কাম, ঠিক কি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলাল ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সঙ্গে একটু আল্লাহর সঙ্গে কথা বলুন, সবাই মিলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله। প্রিয় আমার ভালোবাসার ভাইরা, একটু জায়গা করে দেন ভাই, এইদিকে একটু চলে আসেন কষ্ট করে। আমার প্রিয় যুবক যারা আছেন, ও ভালোবাসার ভাই, আল্লাহর জন্য একটু এইদিকে চলে আসেন ভাই, আসেন পিছন থেকে চলে আসেন ভাই। আলহামদুলিল্লাহ একটি ভাই উঠেছে। আমার ভালোবাসার যারা আছেন একটু কষ্ট করে চলে আসেন ভাই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আকাশের পাখিগুলি কোথায় যাও উড়িয়া, ওরে শুভ্র কবুতর কোথায় যাও উড়িয়া, কেশবপুরবাসীর দুরুদ সালাম পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত আল মারিফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশ্বের শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন আল কারীমের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, প্রধান অতিথি আমার একান্ত খুবই কাছের, যার সাথে হৃদয়ের স্পন্দন রয়েছে আল্লাহর কোরআনের সঙ্গে, আপনাদের শ্রদ্ধাভাজন প্রিয়জন আমিনুল হক সিলেট। উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রাণপ্রিয় স্যারেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি করার কারখানা আমার প্রিয় মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ বিভিন্ন মসজিদ থেকে আইমায়ে মাসাজিদ, খুতুবায়ে মাসাজিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজে কোরআনেরা, রাসূলের ঘর কাবায়ে বাইতুল্লাহ জিয়ারত করা আমার প্রিয় হাজী সাহেবেরা, আমি আবারও ফরমালি সালাম জানাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আলোচনা শুরুতে যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আমি যে কথাগুলো ডেলিভারি করব ছেড়ে দিব, প্রত্যেকটি কথাকে সামিআনা শুনতে হবে, অতআনা মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে বাসায় বসিয়ে রাখতে পারতেন, ঠিক না? জান্নাতের বাগানে না রেখে আমাদেরকে অসুস্থতা নামক নেয়ামত দিয়ে হসপিটালের বেডে অথবা অ্যাম্বুলেন্সের ভিতরে রাখতে পারতেন, ঠিক না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে মায়া করে আমাদের কারো প্রিয়জনের লাশের পাশে না বসিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য কবুল করেছেন। আমরা খুশি হয়ে সে মহান মালিককে জানান দিতে চাই, আরশে আজিমের উপরে যিনি বসে আছেন, আমরা আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে আমরা প্রকম্পিত করতে চাই। আমরা বলতে চাই মুসলমান খাব্বাবের উত্তরসূরি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান হামজার উত্তরসূরি, মুসলমান আমির হামজার উত্তরসূরি, ঠিক কিনা? আমরা সেই কণ্ঠ নিয়ে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে শুকরিয়ার ঝান্ডাটাকে সরাসরি আরশে আজিমে পৌঁছে দিচ্ছি। সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন। লাভ হয়েছে কার? আমাদের। আমার প্রিয় কেশবপুরবাসী, কান খুলে শুনুন। পৃথিবীতে যত জায়গা রয়েছে, যত সেক্টর রয়েছে, যত প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ রয়েছে, আপনি প্রত্যেকটি স্টেপে যদি প্রশংসা করতে চান, দুনিয়াতে যদি কোনো ব্যক্তির প্রশংসা করেন, আপনি যদি সাউন্ড সিস্টেমের মালিকের প্রশংসা করেন অথবা সুদূর বাইরে থেকে আগত আমাদের মুসলিম ভয়েস ওই মিডিয়ার প্রশংসা করেন, মিডিয়ার প্রশংসা করলে যে প্রশংসা করলো তার লাভ হবে না মিডিয়া? জোরে বলে, আরো জোরে। পিছনের ভাইরা বুঝতে পারছি, ফুটবল খেলা দেখা দেখা কাতার বিশ্বকাপ দেখে ওই সময় গোল বলেছে, চাই ইমানি শক্তি বরবাদ করে দিয়েছেন। এখন নাস্তিক এবং তাগুতি শক্তি আপনাদেরকে পেয়ে বসেছে, এই জন্যই ইসলাম এবং কোরআনের পক্ষে স্লোগান দিতে পারেন না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান তো তারাই দিবে যারা আল্লাহর কোরআন এক হাতে নিয়ে, এক হাতে তরবারি নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে জানে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিপক্ষে তারাই দাঁড়িয়ে যায় যারা খাব্বাবকে মেরেছিল, যারা ফেরাউনের উত্তরসূরি, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের জমিন, আল্লাহর দ্বীনের মর্দ মুজাহিদেরা এক হাতে তরবারি নিয়ে আল্লাহর কোরআনের কথা, হক কথা বলতে পারবে, এরাই হবে সফল কাম, ঠিক কিনা? সুতরাং মন খারাপ করলে চলবে না, চুপ করে থাকলে চলবে না। চলবে? চলবে না, আওয়াজ দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে যদি কোনো ব্যক্তির প্রশংসা করি, যে ব্যক্তির প্রশংসা করা হয় ওই ব্যক্তিরই লাভ হয়। যে ব্যক্তি প্রশংসা করলো ওর চাইরা না কোনো মূল্য। সম্মানিত কেশবপুরবাসী, শুনে নেন, পৃথিবীতে শুধুমাত্র একটি স্টেপ রয়েছে, একটি ধাপ রয়েছে, একটি জায়গা রয়েছে, যে জায়গায় যদি রব্বে কারীম বলেন তোমরা যদি সমুদ্রের অতল গহ্বরে যদি নিপতিত হয়ে যাও, যদি জাহাজ ডুবে যাচ্ছে,
এমন সময় তুমি তলিয়ে যাও, তখনও যদি রব্বে কাবার প্রশংসা করো, আমার রব্বে কাবা তোমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা আল্লাহর কোরআনকে সিনাই ধারণ করেছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহ রাসূলের সিরাতের উপরে নিজের জীবনটাকে সঁপে দিয়েছে, ইকামতের দিনের কর্মী হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর দিনের মর্দে মুজাহিদ হয়েছে, এদের উপরে অত্যাচার আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বাড়ি ছাড়া হবে, ফাঁসির কাস্টে ঝুলে যাবে, ঈমান দিতে পারবে না। এদেরকে দেখবেন বুকের ভিতরে পাহাড় সমান কষ্ট নিয়ে হলেও সর্বক্ষেত্রে তারা চোখের কোনায় পানি নিয়েও রব্বে কারীমের প্রশংসায় পঞ্চমুখ থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কেশবপুরবাসী শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা পদে, অন্যায় অথবা অত্যাচারে, যে কোনো মুহূর্তে তুমি যদি তোমার মালিকের ইবাদত করতে পারো, মালিক তোমার উপরে এত বেশি খুশি হবে, মালিক তোমাকে রহমত প্রাপ্ত বান্দা হিসাবে, সফল কাম হিসাবে আল্লাহর কোরআনে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন আলোচনার শুরুতে সেই মালিকের একজন গোলাম আছে, যিনি মালিকের গোলাম এবং বন্ধু। সুবহানাল্লাহ পড়েন, আরেকটু জোরে পড়েন, আরেকটু ইমানি শক্তি দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইমানি শক্তি যাদের রয়েছে, এভাবে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ যদি আওয়াজ দিতে পারি, তাহলে আমার আশেপাশে যত জায়গা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকওয়াদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। ভালো করে হাদিসটির দিকে লক্ষ্য করুন, লা ইউকওয়াদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যে সমস্ত কওমের মানুষেরা, যে সমস্ত গোত্রের মানুষেরা, যে সমস্ত বংশের মানুষেরা, যে সমস্ত এলাকার মানুষেরা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর কোরআনের কথা বললো, আল্লাহর কোরআনের কাছে থাকলো, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, মুহাম্মদ হার গেজনা গুপ্তা তানা গুপ্তা, জিব্রাইল হার গেজনা গুপ্তা তানা গুপ্তা রব জলিল। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ সে, তুমি সবাইকে বলে দাও, তুমি নিজে শোনো এবং সবাইকে তুমি ঘোষণা দাও, যে সমস্ত কওমের মানুষেরা আল্লাহর কোরআন শোনার জন্য এইভাবে একত্রবদ্ধ হয়ে বসে, মাঝে মাঝে আল্লাহর তাকবীরের ঘোষণা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। পর্দার অন্তরালে আমার প্রিয় ভালোবাসার মা এবং আমার প্রিয় বোনেরা শুনে নেন, যারা বাসাকে ফেলে বাসার সব কিছুকে আল্লাহর উপরে সুপর্দ করে চলে এসেছেন, রব্বে কারীম বলেন, যারা কোরআন শোনার জন্য এবং মনে মনে তাসবিহ গুনছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাফাতহুমুল মালাইকার পরে দ্বিতীয় আমি আল্লাহ তাআলা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করি রহমতের। সুবহানাল্লাহ। অগাশিয়াতুমুর রাহমা, ওই অঞ্চলটাকে, ওই জায়গাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি চাদর দিয়ে ঢেকে জান্নাতের মেহমান হিসাবে তোমাদেরকে নাম ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, ও প্রিয় ভাই, ও প্রিয় ভাই, যতক্ষণ কথা হবে আল্লাহ তাকবীরের কথা আমরা শুনবো, মানবো এবং স্লোগান দিব পারবো ইনশাআল্লাহ। দেখবেন বর্তমান সময়ে টেলিভিশনের ভিতরে কিছু টাকলা মার্কা বুদ্ধিজীবী আছে, যারা বারবার বলে, ছোট্ট ছোট্ট বাচ্চা কথা খুঁজে পায় না, কথা বুঝেন, বলে বারবার বলে, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে তুমি কি করছো, বলে ইনশাআল্লাহ আমি এটা করব বা করছি, তারপরে কেউকে বিদায় দিলে বলে আল্লাহ হাফিজ। এগুলোকে তাদের চুলকানি মনে হয়, কি মনে হয়? কিন্তু এই সমস্ত টাকলা মার্কা, এই সমস্ত বাটপার মার্কা, এই সমস্ত নমরুদের উত্তরাধিকারী যখন রূহের জগতে ছিল, রব্বে কারীম যখন বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পালনকর্তা নই, তারা বলেছিল ক্বালু বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, ঠিক কিনা?
কিন্তু জমিনে আসার পরে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল রব আল্লাহ। কিন্তু জমিনে আসার পরে দুনিয়াতে প্রতিনিধি যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, দুনিয়ার এই রং তামাশা এবং সামান্য কিছু দালালির জন্য, সামান্য কিছু কয়েক বছরের সুযোগ সুবিধা ভোগের জন্য তারা আল্লাহর কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে, আল্লাহর কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করছে, ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকটি ব্যাপারে, মুসলমানদের প্রত্যেকটি ব্যাপারে থাকবে সুবহানাল্লাহ, থাকবে আলহামদুলিল্লাহ, থাকবে আল্লাহু আকবার, ঠিক কিনা? এগুলো যত করবেন তত শয়তানের গায়ে কি ধরবে? আগুন ধরবে, জ্বালা ধরবে। আর শয়তান আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শুনলে পালাতে থাকবে, ঠিক কিনা? আর ঈমানদার রব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে সমস্ত জায়গাকে পরিষ্কার করে ছাড়বে, ঠিক কিনা? এক হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থাকবে, আর এক হাতে তরবারি থাকবে। এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের বিপক্ষের শত্রুগুলোকে তাকবীর ধ্বনি দিয়ে সাফ করে দিবে, ঠিক কিনা? এজন্য রব্বে কারীমের রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকলো এরাই সফলকাম, এরাই বিজয়ী, এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আলোচনার শুরুতে সেই রাসূলের উপরে, কোন নবীর উপরে? নবীরে চিনেন আপনারা? চিনেন আপনারা? শুধুমাত্র মিলাদুন নবী আসলে পড়ে চিনি, ঠিক না? মিলাদুন নবী আসলে পরে নবীকে চিনি, কিন্তু মিলাদুন নবী চলে গেলে আর নবীরে চিনি না। জুম্মার দিন বোঝা যায় নবীরে চিনেন কেমনে? মসজিদে যদি জিলাপির একটা প্যাকেট থাকে তাইলে বাঙ্গাল সুন্নত পড়ে, নাইলে জিলাপি না থাকলে মুয়াজ্জিন যদি তবারকের ঘোষণা দেয়, তবারকের ঘোষণা না দেয়, ওই দিন আর ওই ব্যক্তি জুম্মার নামাজের সুন্নত পড়ে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরে সুবহানাল্লাহ। চোখ মুছতে মুছতে আসছে বাটপাট, আসছে খুতবা যখন শুরু হবে তখন এসে যদি দেখে হুজুর আজকে 30-এ জামাত 32 বাজায় দিছে, খুতবা পড়তেছে, ও মাঝে মাঝে একটু কাশি দেখে আছে না? এরপরে দেখবেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে যদি মুয়াজ্জিন বলে যে ভাই বাকি নামাজ বাদ তবারক আছে, তাইলে দেখবেন সুন্নাত আর মাগাজ ছাড়ে না। কিন্তু যদি কোনো কারণে মুয়াজ্জিন ভুলে যায়, সেই ব্যক্তি মসজিদের বাইরে চলে যায়, এ বাসায় যায় না, এ মসজিদের সামনে সমালোচনা করে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা এইভাবে রাসূলকে চিনলে হবে না। রাসূল ঘোষণা দিচ্ছে। কে ঘোষণা দিচ্ছে? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বুঝতেছেন আপনারা? বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রাসূলের একজন সাহাবী, কালিমার সুশীতল ছায়াতলে এসেছে। তিনি তাওহীদের ঘোষণা দিয়েছে। ইসলামের সুশীতল ছায়াতলে যখন চলে এসেছে, এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি রাসূলের ঘোষণা মোতাবেক বদরের যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি মানুষ শত্রুপক্ষের বিপক্ষে লড়তেছে। সুবহানাল্লাহ পড়ে না? আরেকটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই যে আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যুদ্ধ শেষ হলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে একটি অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি অপরাধ করেছি শুনে নেন। আমি আমার বাসা থেকে আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি। এই ছেলেরা, একবারে সোজা বাসায় চলে যাবা, কেউ কথা বলবা না। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার টোটাল পরিবার থেকে আমি উবাইদা, আমি একা ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের পক্ষে তরবারি নিয়েছি, ঢাল নিয়েছি, নিয়ে যুদ্ধ শুরু করে দিলাম। কাফের বাহিনীর বিপক্ষে ইসলামের পক্ষে যখন তরবারি চালাতে লাগলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার সামনে আমার জন্মদাতা পিতা ইসলামের বিপক্ষে হাজির হয়েছে। আল্লাহু আকবার। আমি উবাইদা ইবনুল জাররাহ, আমি দেখতে পেলাম আমার বাবা। আমি সঙ্গে সঙ্গে তরবারিটা নামিয়ে ফেললাম এবং বাবার পাশ কেটে না দেখার ভান করে সাইডে চলে গিয়েছিলাম। কিন্তু তারপরও বাবা বারবার 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 আমার সামনে আসে। আমি বারবার পাশ কাটিয়ে চলে যাই। হঠাৎ করে দেখতে পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি অন্যদিকে ফিরে কাফিরদের তরবারির মোকাবেলা করছিলেন। এমন সময় আমার বাবা পিছন থেকে আপনাকে তার তরবারি দিয়ে একটি কোপের স্টিপ দিবে, একটি কোপ মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। আমি উবাইদা ইবনুল জাররাহ আর বসে থাকতে পারলাম না। আমি উবাইদা ইবনুল জাররাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীর জান হেফাজতের জন্য আর বসে থাকতে পারলাম না। আমি মুহূর্তের মাঝে আমার বাবাকে এক কোপে হত্যা করে ফেলেছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি হত্যা করে ওই সময় মাসুম বাচ্চার মতো কান্না করতে লাগলাম, নিজের বাবাকে আমি আজ হত্যা করে ফেলেছি। ওগো নবীজি, আমি চাই নাই আমার বাবাকে হত্যা করতে, কিন্তু আমি হত্যা করতে বাধ্য হয়েছি। কারণ যদি আমি হত্যা না করতাম, তাহলে আর কিছুক্ষণ যদি দেরি করতাম, তাহলে আমার বাবাকে আমি যদি না কোপ মারতাম, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আঘাত করত। আর আপনাকে আঘাত করা মানে টোটাল ইসলামে আঘাত করা। আপনি যদি দুনিয়া থেকে শাহাদাতের নজরানা নিয়ে চলে যেতেন, ইসলাম বদরের ময়দানেই হয়তো বা ক্ষান্ত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, আমি আমার বাবাকে হত্যা করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি তো যুদ্ধ করেছিলে আল্লাহর কোরআনের বিপক্ষে শক্তির সঙ্গে, তুমি তো রাসূলের দুশমনকে আঘাত করেছো। তুমি শুনে নাও, তুমি জেনে নাও, তুমি বুঝে নাও, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। হে আবু উবাইদা, তুমি শুনে নাও, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ধন সম্পদ, তার সন্তান সন্তানাদি, তার মা বাবা থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। আল্লাহু আকবার। ও প্রিয় ভাই, ও প্রিয় বোন, ও প্রিয় মা, আমি আপনাদের সন্তান মাহমুদুল হাসান বিন মেহেদি বলছি। একটাবার শুধুমাত্র চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমার মা বাবা, আমার অর্থ সম্পদ, এমনকি আমার হাতের এই যে ফোনটি রয়েছে, এই ফোন থেকে কি আমার নবী, মায়ের নবীকে আমরা বেশি ভালোবাসি? জোরে বলেন, বাসি? বাসি না। যদি বাসতাম তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াতাম না। আমরা একটা ফোনকে কত মহব্বত পড়ে গেলে বারবার খেয়াল করি, বারবার মুছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর উপরে অত্যাচার আসে, নির্যাতন আসে, বিভিন্ন রকমের অপবাদ আসে, কিন্তু আমরা ঘরে বসে ঘুমাই, আছে না নেই? ও প্রিয় ভাই, এজন্য ইমানদার হতে গেলে সেই নবীর উপরে প্রেম আর ভালোবাসা থাকা লাগবে, ঠিক কিনা? আসুন সেই নবীর প্রতি কণ্ঠ উজাড় করে আলোচনার শুরুতে সবারই ফরমালি দুরূদ জানাই, সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আর এদিক ওদিকে না গিয়ে আমরা সরাসরি আজকে তাফসীরের দিকে ঢুকে যাই। আর রাজি আছি তো ভাই? কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাওহীদুল ভাই না আসলেও রাত 12টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ কবুল করুন আমার প্রিয় ভাইদেরকে, সবাই পড়ি আমিন। আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি। আমরা আজকে তিলাওয়াত করেছি পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। মুখস্থ করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? কারণ মুখস্থ না করলে যে বিপদ আছে আমাদের, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে এই ভাইয়েরা যখন মাহফিলের ওই ময়দানের ভাইয়েরা যখন চার দোকানে যাবে, চার দোকানে কিছু বুদ্ধিজীবী আছে, নাসার গবেষক আছে, এরপরে সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, এরপরে ডিসি আছে, এসপি আছে, এমবিবিএস ডাক্তার চার দোকানে আছে, আছে না নাই?
ওরা বলবে এ কি কোনো ওয়াজ হইলে, এত হুজুর অ্যাঙ্গেলে ডোজ দিয়ে রাজনীতি করে গেছে, কথা কয় না, বলবে না? আবার আপনারা রাগ করতেছেন না তো, ডিসি বানাইছি তারপরে এমবিবিএস বানাইছি এদের। এই ডিসি মানে হচ্ছে ড্রেন ক্লিনার, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার না। এমবিবিএস মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান, কে কোনো কাজ নাই, চার দোকানে বসে পড়ে সময় কাটায়, এক চা দিয়ে 2 ঘন্টা 2 ছবি, কথা কয় না, আছে না নাই? আবার কিছু মুরব্বী আছে যার বেঞ্চে সকালে বা মানে বসবে ইতিকাফে বসার নিয়তে, মাগরিবের নামাজ পড়লে পরে দোকানদার কবে কাকা এখন দোকান বন্ধ করবো, আপনি বেরোন, কবে যে আরেকটু থাকবো না বাবা। এই লোকের যদি মসজিদে কোনো মতে নিয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, সিয়ার খুঁজে, কি খুঁজে, জোরে কর, সিয়ার খুঁজে। আমরা হুজুররাও এমন হইছি, প্রথমে মসজিদে চেয়ার উঠাইতে মানুষ সাহস পায় নাই, প্রথমে ছিল ছোট ছোট পিড়ার মতো টুল, কথা কয় না, মুরব্বী যারা আছেন, প্রথমে টুল ছিল, কি ছিল, টুল ছিল, এরপরে দেখলো মাশাআল্লাহ ভারী কায়দা, ছোট্ট টুলে তো কিছু বলে না, এরপরে উঁচু টুল, হাতা ছাড়া টুল ব্যবহার করা দিলাম। টুল যখন হয়ে গেল, এরপরে হাতা ছাড়া চেয়ার, বলে যে এরপরেও তো হুজুর কিছু কয় না, 80 মাইল বেগে আমরা চালাই। এরপরে দেখেন ঢাকা শহরে এরপর আসলে হাতওয়ালা চেয়ার, আছে না নাই, আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? বাস্তবতা নিয়ে কথা বললে কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কথা ইনশাল্লাহ। এরপরে দেখলাম যে এটাই কাজ হচ্ছে না, সোফা এনে উঠাইছে ঢাকায়, বড় লোক মানুষ একটা ছুপা না এলে আবার মসজিদের সভাপতি, আমি মানে ভয় পাই, আমি শঙ্কিত। কিছুদিন পরে এই যে যারা সোফা আনছে, চেয়ার আনছে, এরা মসজিদে পালঙ্গ নিয়ে না ওঠে, কথা কয় না? ও প্রিয় মুসলমান, কোন জগতে আছেন শুনে নেন। যে জগতে এসএসসি পরীক্ষা দিতে যাবে একটা ছেলে, 10টি বছরের অর্জন করতেছে, আমরা বিগত 5 বছর আগে দেখেছি, আমরা আগে 5 বছর আগে দেখেছি বিদায় অনুষ্ঠান হতো স্কুলে, টেনদের কথা বলে না, বিদায় অনুষ্ঠান, বিদায় দাওয়াত পেত, সম্মানিত আলেম ওলামা দাওয়াত পেত, পিতামাতার দাওয়াত পেত, এরপরে ইমাম সাহেব ইস্তেগফার করিয়ে, ছাত্ররা উস্তাদদের ভালোবাসা নিয়ে, ছাত্ররা শিক্ষকদের ভালোবাসা নিয়ে ইস্তেগফার করে দোয়া করে ভালো রেজাল্টের জন্য দোয়া করতো, আছে না নাই? জোরে বলেন। এখন এই সমস্ত বাটপারেরা, পড়ালেখা তো কিচ্ছু নাই, সারাদিন ফোন, সারা রাত ফোন, কম্বলের নিচেই ফোন, এগুলো করে 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 মাজা পুরা নাই, চল পুরা নাই, চোখ দুইটা এমন হইছে, আমাদের তো রাত জাগতে হয় প্রতিদিন, এদের এমন হইছে খাই দাই কোনো কিছু নাই, এরা কম্বল মুজাহিদ সাইজে সাইজে কম্বলের মধ্যে যুদ্ধ করতে করতে এদের চোখের ভিতরে 1 মণ সরিষা ধরে, আছে না নাই? এরা এখন বিদায় অনুষ্ঠানের নামে র্যাগ ডে পালন করছে, কি ডে, র্যাগ ডে পালন করছে, ওরে সুবহানাল্লাহ। এরপরে আবার দেখলাম ওই যে গদখালি, আপনাদের এদিকে মনে হয় গদখালিতে বোরকা পরে যে আবার নাচতেছে, আছে না নাই? ভাই এই সমাজে চলতেছেন, যে সমাজে মসজিদের ভিতরে খাট উঠাই, যে সমাজে মসজিদের ভিতরে চেয়ার উঠাই, যে সমাজে এসএসসি পরীক্ষা দিতে যাবে দোয়া পাওয়ার কথা ছিল, সেই সময় মানুষগুলো নাচ গান আর বেহায়াপনাতে ভরে দেয়। যেদিন প্রত্যেকটি মুসলমানের আনন্দের দিন, ঈদের দিন, রোজা থেকে 30টা দিন, 30 দিন শয়তান বন্দী থাকে, শয়তান যেদিন চাঁদ রাতে ছাড়া পায়, এই সমস্ত বাটপারের মাধ্যমে বাধা গরু ছুট পেলে যেমন ফাজলামো করে, এই সমস্ত বাটপারেরা রমজান মাসের চাঁদ যখন বন্ধ হয়ে যায়, শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, দেখবেন এই সমাজের কিছু বাটপাড়া লম্পটরা এরা বাজি এবং সমস্ত মেয়ে নিয়ে এরা চাঁদ রাতে আনন্দ ফুর্তি করে, ঠিক কিনা? মুসলমানদের ধর্মীয় একটি উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সমস্ত বাটপাড়ারা দেখবেন ছোট্ট ছোট্ট গাড়ি ভাড়া করে নিয়ে, ছোট্ট ছোট্ট ট্রাক ভাড়া করে নিয়ে বাস বাজিয়ে সারা রাস্তা হাইওয়ানের মতো, জানোয়ারের মতো উল্লাস করে, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত বাটপাড়েরা বড় হলে পরে আমরা আল্লাহর জমিন থেকে আল্লাহর নিয়ামত হারিয়ে ফেলছি, কিন্তু এই সমস্ত বাটপারদেরকে আমরা পয়দা করছি, ঠিক কিনা? এরা জানাজায় গেলে পরে বলে যে হুজুর জানাজার নামাজের নিয়মটা একটু ভালো করে জোরে বলেন, মনে হয় যে মাত্র মুসলমানি নিয়ে হরিপদ থেকে আব্দুর রহমান হইছে। নতুন মুসলমান না হইলে পরে জানাজার নামাজের ওই মুহূর্তে তুই জানাজার নামাজের নিয়ম শুনবি, কে বাটপার? তুমি ঘোরো সাকিব আল হাসানের পিছনে, যে বিসমিল্লাহির রহিম মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না, তুমি এর আইডল বানায় তুমি এর পিছনে ঘোরো, আল্লাহর গজব অচিরেই আসবে, অচিরেই ধ্বংস হবা। লূত আলাইহিস সালামের কওম যেমন ধ্বংস হয়েছে, সাদ জাতি যেমন ধ্বংস হয়েছে, সামুদ জাতি যেমন ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম যেমন ধ্বংস হয়েছে, অচিরেই ধ্বংস আসবে, ঠিক কিনা? এখনো সতর্ক হন।
আজকের এই বিষয়ের উপরে আলোচনা, তাইলে আমাদের প্রত্যেকটি আলোচনা মুখস্থ করতে হবে, পারবো ইনশাআল্লাহ? কারণ এই সমস্ত বাটপারেরা যদি আমাদেরকে কোনো কিছু বলতে চায়, সাথে সাথে ছাই দিয়ে ধরে যে গত আলোচনায় আলোচনা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত? দেখি কেমন মুখস্থ হয়েছে। আমি আপনাদের একটু প্রশ্ন করি, পবিত্র কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? ভাই একটু জোরে বলেন। 2 নম্বর সূরা, মাশাআল্লাহ, সূরাতুল বাকারা, 2 নম্বর পারা, 2 নম্বর 208 নম্বর আয়াত থেকে। আমরা আয়াতটা আরেকবার একটু পড়ি, কারণ একটা হরফ পড়লে পরে 10টি নেকি হয়। সুবহানাল্লাহ পড়বেন? আমরা সবাই মিলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. O you who have believed, enter into Islam completely and perfectly. Do not follow the footsteps of devil. Devil is clear enemy. চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। ও কেশবপুরের মানুষ শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা যারা রবকে রব বলে মেনে ঈমানের সুশীতল ছায়াতলে চলে এসেছো, ঈমানদারেরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পাতানো ফাঁদে, শয়তানের পদঙ্কন অনুসরণ করবা না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান বন্ধু না শত্রু? শত্রু। তাইলে আয়াতের অর্থ বাংলা ইংরেজি বুঝলেন আপনারা? আসুন এই আয়াতের উপরে কিছু কথা বলি। আপনাদের কাছে আলোচনার শুরুতে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমি আলোচনা করবার পরে আপনারা আমাকে ফোন দিয়েছেন, একটা ফোনে কয়টি নাম্বার থাকে? 11টি। কয়টি? 10টি নাম্বার হুবহু দিয়েছেন, একটি নাম্বার ভুলক্রমে উল্টা দিয়েছেন। আপনারা কি আমার সঙ্গে কথা বলতে পারবেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পারবেন না, কারণ একটি নাম্বার ভুল হয়েছে। একটি ছাত্র এসএসসি পরীক্ষায় 13টি সাবজেক্টে পরীক্ষা দিয়ে 12টি সাবজেক্টে 100-র ভিতরে 100 পেয়েছে। একটি সাবজেক্টে ফেল করেছে। ওই ছাত্র এসএসসিতে পাস করবে না ফেল করবে? একটু জোরে বলেন। ফেল করবে। ট্রেনে 17টি চাকা আছে বা 18টি চাকা আছে। 18টি চাকার ভিতরে একটি চাকা খুলে গিয়েছে, বাকি যে চাকাগুলো রয়েছে এই চাকা দিয়ে তারা কি গন্তব্যে সবগুলো বগি নিয়ে যাইতে পারবে? পারবে না। তাইলে বোঝা গেল 11টি নাম্বারের 10টি নাম্বার ঠিক থাকবার পরেও একটি নাম্বার ভুল হলে পরে কাঙ্ক্ষিত মানের ব্যক্তির কাছে কল যায় না। 13টি পরীক্ষা দিলে 13টি সাবজেক্টের উপরে 12টি সাবজেক্টে 100-র ভিতরে 100 পাইলেও, একটিতে 00 পাইলেও ওই ছাত্র এসএসসিতে পাস করতে পারে না। একটি গাড়িতে 6টি চাকা রয়েছে, 5টি চাকা ভালো রয়েছে, একটি চাকা খুলে পড়ে গিয়েছে, ওই গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারে না। আমি মুসলমান, আমি ইমানদার, আমার নামাজ রয়েছে 100ই 100, জাকাত রয়েছে 100ই 100, হজ রয়েছে 100ই 100, পর্দা রয়েছে 100ই 100, কিন্তু আমি যে লেনদেন করছি সুদে ব্যাংকের ভিতরে, আপনি বলেন আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারবো? শোনা যায়নি, আবার বলেন, আর একটু জোরে বলেন। সব কিছুতে 100-র ভিতরে 100 থাকলেও যদি সুদের ব্যাংকে কিস্তি থাকে, লোন থাকে, ঋণ থাকে, আমার প্রিয় দরিদ্র ভাইয়েরা আপনারা বলেন তাইলে কি আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হইতে পারবো? মুসলমান মানে আত্মসমর্পণ করা। একজন মানুষ অ্যারেস্ট হয়ে গেলে, পুলিশের কাছে চলে গেলে হাতে কড়া পায়ে পড়া এভাবে করে লাগিয়ে দেয়। তিনি ইচ্ছা করলে মা বাবার সঙ্গে ফোনে কথা বলতে পারে না, ঠিক কিনা? তাইলে ইচ্ছা করলে কোনো কিছু করা যায় না। একজন মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলে
ওই ব্যক্তি ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও গোলাম শুনে নাও, আমি 207 নম্বর সূরাতুল বাকারার যে আয়াতটি পড়েছি তার আগের আয়াতে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, মাত্র 5,000 টাকা বেতনের চাকরি করলে অফিসের মালিক, মসজিদের সভাপতি যা বলে ইমাম সাহেব তাই শুনতে বাধ্য, ঠিক কিনা? আপনি এত সুন্দর একটা জমিনে রয়েছেন যে জমিন সম্পর্কে বিজ্ঞান বলছে যে জমিনের উপরে একটি ছাদ রয়েছে, আকাশ রয়েছে। এই আকাশ থেকে আল্লাহ রব্বুল আলামিন যে বাড়ি ধারা দেয়, বৃষ্টি দেয়, কুয়াশা দেয়, যদি এই কুয়াশা না দিত তাহলে আল্লাহর এই জমিন থেকে কোনো উদ্ভিদ, কোনো প্রাণীর খাদ্য উৎপন্ন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছনা বানিয়ে দিয়েছি এবং আমি আল্লাহ সামাআ করে দিয়েছি, আকাশটাকে ছাদ বানিয়ে দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামা, আকাশ থেকে অনবরত পানি বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, বাড়ি বর্ষিত হয়। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনটাকে আমি আল্লাহ বিছনা বানিয়ে দিয়েছি, আকাশ থেকে অনবরত পানি বর্ষিত হয়, জমিন থেকে আমি আল্লাহ রিজিক দিয়ে দিই। ও কৃষক শুনে নেন, যে লোহা যদি মাটিতে 3 মাস রাখা হয়, 3 মাস পরে লোহার উপরে মরিচা ধরে লোহা ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক ওই মাটিতে আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট নরম নরম সরিষা এবং ধান দিয়ে ওইখান থেকে আমি আল্লাহ তাআলা গাছ বানিয়ে দিই। সুবহানাল্লাহ। ও মানুষ, শুধু তাই নয়, তোমরা সামান্য 5,000 টাকার বেতন পাওয়ার পরে তুমি তার আনুগত্য করলা। দুনিয়া একটা কুকুরের দিকে তাকাও, সামান্য তোমার খাওয়া হাড্ডি এবং কাটা খেয়ে ওই কুকুর ওই মালিকের অনুগত্য করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ আমি জানি এই পৌষ মাসে শীতের ভিতরে ফজরের আজান যখন হয়ে যাবে, তুমি যখন কলের কাছে গিয়ে ওযু করবা, চতুর্পাশে ঠান্ডা, বাতাসও আসছে ঠান্ডা। ও আমার প্রিয় মা, ও আমার প্রিয় বোন, আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রচন্ড বাতাস, যখন ঠান্ডা বাতাস চতুর্দিকে বয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি মহব্বত করি, যে ব্যক্তি নামাজ পড়লো আর যে ব্যক্তি পড়লো না, যে ব্যক্তি কোরআন শুনলো, যে ব্যক্তি শুনলো না, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র সৃজন করেছি এই জন্য আমি আল্লাহ ওই ঠান্ডা কনকনে শীতের ভিতরে টিউবওয়েল থেকে কয়েক সাপ পানি দেওয়ার পরে উষ্ণ গরম পানি শীতকালে বের করে দিই। সুবহানাল্লাহ। ও প্রিয় কেশবপুরবাসী, শুনে নেন, বুঝে নেন, চতুর্দিকে যখন টাটা রোদুর, খাল বিল ফেটে চৌচির, চৈত্র বৈশাখ মাসে দেখবেন কোথাও গরম ছাড়া পানি নেই, সব জায়গায় খালে বিলে নালে গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সেই আল্লাহ যে আল্লাহ পৌষ মাসে কল থেকে উষ্ণ গরম পানি বের করেছি। আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি এই জন্য আমি আল্লাহ তাআলা ওই চৈত্র মাসে কল থেকে আমি আল্লাহ ঠান্ডা পানি বের করে দিই। সুবহানাল্লাহ। ওই পানি খেয়ে পরে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? একটু জোরে বলেন। রাগ করছেন না তো আপনারা? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। ও আমার প্রিয় ভাই, আমি তো এসেছি সেই নড়াইল থেকে শুধুমাত্র আপনাদেরকে সঠিক পথটা দেখাতে, ঠিক কি না? যুগের পর যুগ নবী এসেছিল, যুগের পর যুগ রাসূল এসেছিল, তাদের একটাই মিশন ছিল, তাদের একটাই ভিশন ছিল, এই উম্মতদেরকে কিভাবে আল্লাহর দিকে ধাপিত করা যায়, এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই উম্মতদেরকে কবরের আযাব থেকে বাঁচানো যায়, এই উম্মাহদেরকে আল্লাহর কোরআনের পক্ষে আনা যায়, এই উম্মাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর
আল্লাহর জমিনে বিচ্ছিন্নভাবে চলাফেরা করছে, এদেরকে কিভাবে একই প্ল্যাটফর্মে আনা যায়। আল্লাহর কোরআন বিজয়ী হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, আল্লাহর কোরআন দিয়ে ঘর চলবে, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলবে, আল্লাহর কোরআন দিয়ে মাদ্রাসা চলবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার চলবে, আল্লাহর কোরআন দিয়ে সমাবেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে সভা চলবে, আল্লাহর কোরআন দিয়ে সিম্পোজিয়াম চলবে। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ভূখণ্ডে, প্রত্যেকটি সমাজে আল্লাহর কোরআন চলবে, ঠিক কি না? এটাই ছিল রাসূলের ভিশন। আমরাও সেই ভিশন হাতে নিয়েছি, আমরাও সেই মিশন হাতে নিয়েছি। এজন্য জীবনকে বাজি রেখে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রবের জন্য, নিজেদের দুনিয়ার কোনো স্বার্থ নয়, আপনাদেরকে আল্লাহর দিকে ডাকি, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের ভিতরে মুসলমান কারা আমি বুঝাই, যারা কিছু সংখ্যক মানুষ যারা নিজেদের নফসকে, নিজেদের আত্মাকে, নিজেদের দেহকে, নিজেদের শরীরকে, নিজেদের ভালো থাকা, নিজেদের মন্দ থাকা সব কিছুকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। ফজরের সময় ঘুমাইতে ইচ্ছা করে, কিন্তু জীবনটাকে কার জন্য বিলিয়েছে? একটু জোরে বলেন, আল্লাহর জন্য বিলিয়েছে। এই জন্য দেখবেন সব কিছু চলে যাওয়ার পরেও ইমানদার ফজরের নামাজ ত্যাগ করে না। আল্লাহু আকবার। কারণ ইমানদার জানে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পর আরেকটি জন্ম আছে, আরেকটি জগৎ আছে, জগতের শুরু আছে, শেষ নাই। ইমানদারের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ইনকাম, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি উপার্জন ওই জগতের জন্য কষ্ট করে করে, ঠিক কিনা? ইমানদার কখনো দুনিয়ায় কারোর কাছে মাথা নত করে না। ইমানদার ফাঁসির কাস্টে ঝুলে যায়, কারোর কাছে মাথা নত করে না। ইমানদার জীবন বিলিয়ে দেয়, কারোর কাছে মাথা নত করে না। ইমানদার চাকরি চলে যায়, তারপরও কারোর কাছে মাথা নত করে না। আর আল্লাহ তাআলা বলে, যারা শিরকের কাছে মাথা নত না করলো, তাগুতের কাছে মাথা নত না করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান এত বেশি, এত বেশি, এত বেশি দিয়ে দেয়, আল্লাহ তাআলা জান্নাতীদের ভিতরে তাদের নাম লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লৌহ দেখলেন, আরশ দেখলেন, কুরসি দেখলেন, সব কিছু দেখে যখন ফিরে আসছিলেন, তখন কে যেন হঠাৎ করে বিশ্ব নবীকে দাঁড়িয়ে দিলেন। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে মিশকো আম্বারের মতো সুঘ্রাণ রাসূলের নাকে এসে লাগতে লাগলো। আল্লাহু আকবার। রাসূলের নাকে যখন মিশক আম্বারের সুঘ্রাণ আসলো, দয়ার নবী, মায়ের নবী, সফরের সঙ্গী জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো ভাই জিবরাইল, এই যে জান্নাত থেকে একটি ঘ্রাণ আসছে, যে ঘ্রাণ দুনিয়াতে আমি কখনো পাই নাই, জান্নাতে গিয়েছিলাম এমন ঘ্রাণ পাই নাই, হঠাৎ করে ঘ্রাণটি আসলো, কিসের ঘ্রাণ? বুঝতেছেন আপনারা? আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার আগে একজন অত্যাচারী শাসক ছিল, ফেরাউন ছিল। ফেরাউন যিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিলেন। খোদা দাবি করবার পরে ফেরাউনের বাসায় কাজের জন্য একটা মহিলাকে নিযুক্ত করেছিলেন। একদিন ওই মহিলা ফেরাউনের কন্যার চুল যখন আস্তে আস্তে আশ্রয় দিতে লাগলো, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যার সামনে ওই যে দাসী ছিল, বাদী ছিল, উনি বলে উঠলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পড়ে উনি চিরুনিটা মাটি থেকে খুঁটলেন। ফেরাউন ডাক দিয়ে, ফেরাউনের কন্যা ডাক দিয়ে বললেন, তুমি কেন ওই আল্লাহর নাম নাও? তুমি কি জানো না এই ভূখণ্ডের আল্লাহ হচ্ছে ফেরাউন? নাউযুবিল্লাহ। উনি সঙ্গে সঙ্গে মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। ডাক দিয়ে বললেন, ওগো প্রিয়তমা বোন, তোমার আব্বা ফিরাউন এবং তুমি এবং আমি, আমাদের সবার একজন মালিক আছে, যার কাছে আমাদের ফিরে যেতে হবে, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, আমরা তার কাছে চলে যাব, আমরা সেই আল্লাহর দিকে ধাবিত হব। সুতরাং আমি আর গোপনে নয়, আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম, আমাদের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা
সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, তুমি কি জানো আমি যদি আমার বাবাকে তোমার নামে এই ঘটনাটা বলি, সঙ্গে সঙ্গে তোমার চাকরি চলে যাবে। ফিরাউনের কন্যা ডাক দিয়ে বলে, ওমা বিদাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইমানদারকে অত্যাচার করে, নির্যাতন করে। ইমানদারের ছোট্ট বাচ্চা বাসায় থাকে, ইমানদার কারাগারে থাকে। ইমানদারের বাচ্চাগুলা না খেয়ে মারা যায়। ইমানদার ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, সমাজে হক কথা বলবার কারণে ঈদের দিনও বাসায় আসতে পারে না। ইমানদার ব্যক্তির বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, শেষ বিদায়ও দিতে পারে না। ইমানদারের ব্যক্তির মা, রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, মা সন্তানের চিন্তায় ঘুমাতে পারে না। যারা আল্লাহর কোরআন দ্বারে দ্বারে নিয়ে গিয়েছিল, এই সমস্ত মানুষেরা আল্লাহর দিনের মর্দে মুজাহিদ, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলে হুইল চেয়ারের উপরে বসে। আর এই সমস্ত ছোট মাসুম বাচ্চারা তাকিয়ে থাকে। এই ইমানদারেরা দুনিয়ার সবকিছু বিসর্জন দিল। ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিকা মারদাতিল্লাহ, তাদের সব ইচ্ছাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম আমি হোক না মাথা নিচু, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। মুসলিম আমি হোক না যতই নিচু, কারো কাছে কোনো কিছু চাই না। এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দুহাত পেতে কারো কিছু লই না। ঠিক কিনা? উনি ডাক দিয়ে বললেন, তুমি আমার চাকরি কেন নষ্ট করতে চাও? তুমি শুনে নাও, জেনে নাও, বুঝে নাও। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর রিজিকগুলো আসমান থেকে আসে, জমিন থেকে আসে না। ও আমার প্রিয় ভাই, শুনে নেন। সঙ্গে সঙ্গে ফেরাউনকে বলে দেওয়া হলো। বলে দেওয়ার পর ফেরাউন তাকে এমন একটি শাস্তি দিল, তুমি হয় কালিমা ছাড়বা, না হলে একটা অগ্নিকুণ্ড খোঁড়া হয়েছে, এই অগ্নিকুণ্ডের ভিতরে চলে যাবা। ঘটনার ভিতরে এসেছে ফেরাউনের সেই বাদী সহ 2টা সন্তান, একটি কোলের ভিতরে, আরেকটি মা জনম দুঃখিনী মায়ের হাত ধরা। এই অবস্থায় লোক সমাগম করে ফেরাউন যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে লাগলেন, এমন সময় ফেরাউনের ওই যিনি দাসী ছিলেন ডাক দিয়ে বললেন, ফেরাউন শুনে নাও, জেনে নাও, বুঝে নাও। ইমানদার কখনো কারোর কাছে মাথা পেতে কিছু নেয় না, কারোর কাছে ক্ষমা ভিক্ষা চাই না, কারণ মৃত্যুর ফয়সালা আসে আসমান থেকে, জমিন থেকে না। এই বলার পরে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে ওই বাচ্চাটাকে আগুনের ভিতরে ফেরাউনের সৈন্যরা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ফেরাউনের কন্যা নিজে সামনে থেকে দেখতে পেল যে অগ্নিকুণ্ডের ভিতরে ফেরাউনের কন্যা সহ সমস্ত মানুষ দেখতে পেল জ্বলে পুড়ে যায়। ফেরাউনের বাদী দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি আল্লাহর কালিমা গ্রহণ করেছি, এই জন্য এমন অত্যাচার করছো। আমার এই যে কোলের ভিতরে ছোট মাসুম বাচ্চা রয়েছে, তুমি একে আগুনে ফেলো না। আমি 10টি মাস তাকে গর্ভে ধারণ করেছিলাম, আমি অনেক ব্যথা সহ্য করেছি, তুমি একে আগুনে ছেড়ে দিও না। এইটা বলে সন্তানের দিকে যখন তাকায়, মায়ের অত্যন্ত মায়া লেগে গেল যে সন্তান তো নিষ্পাপ, সে তো কোনো অপরাধ করে নাই, আমার কারণে সন্তান কেন আগুনে যাবে? আসমান থেকে ডাক দিয়ে বলে, আমি সেই মালিক যে মালিক আগুন থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে আগুনের ভিতরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেরাজে গিয়ে ওই শুধুমাত্র তাওহীদের উপর অটল থাকার কারণে, মুসলমান হিসেবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ তাআলা মুসলমানের সম্মান এত বাড়িয়ে দিয়েছে, মৃত্যুর পরেও গোটা বিশ্ব ঘ্রাণ আর ঘ্রাণ হয়েছে। ঠিক কিনা? মানুষের সামনে বলেছে তিনি রাজাকার, মানুষের সামনে তিনি বলেছে দর্শক, কিন্তু 13টি বছর পরে যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আমার মনে হয় প্রত্যেকটি মানুষ অন্তর থেকে কেঁদেছে। ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে, দুনিয়াতে যেই যা করুক না কেন,
দুনিয়া তো স্বার্থপর, দুনিয়া অত্যন্ত স্বার্থপর। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, শুনে নেন, দুনিয়াতে কেউ কারোর আপন না। আপনি দেখবেন মাকে যদি আপনার ভাই একটু বেশি ইনকাম করে দেয়, আপনি একটু কম দিলে মাও পর্যন্ত স্বার্থপরতা করে, আসে না নাই? আপনি এত কষ্ট করে বিবিকে আপনি শাড়ি চুড়ি কিনে দেন, বিবিও আপনাকে কষ্ট দেয়, আসে না নাই? আমার প্রিয় বোন, পর্দার অন্তরালের মা যারা আছেন, শুনে নেন, স্বামী আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সুন্দর একটি নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন স্বামীর সম্মান এত দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্বামীর সম্মান এমন দিয়েছি, আমি আল্লাহ তাআলা সেজদার উপরে যদি অন্য কাউকে সেজদা করার হুকুম করতাম, তাইলে স্বামীকেই করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও প্রিয় মা, ও প্রিয় বোন, শুনে নেন, যারা স্ত্রী হয়ে আছেন, আমার প্রিয় মা যারা, আমার কোনো বাবা যদি বৈধ কোনো কারণে যদি কষ্ট পায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। আল্লাহ রাসূল বলেন, ও প্রিয় মা, ও প্রিয় বোন, আল্লাহকে ভয় করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করেন, মজলুমের চোখের পানিকে ভয় করেন। আপনার স্বামী আপনাকে রিজিকের ব্যবস্থা করে, তিনি নিজে না খেয়ে আপনাকে খাওয়ায়, নিজে না পড়ে আপনার সন্তানকে লালন পালন করে, নিজে কত কষ্ট করে স্ত্রীকে বারবার বলে তোমার মন খারাপ নাকি, নিজে ছেঁড়া জামা পরে স্ত্রীর জন্য ভালো একটা পোশাক সমর্থ অনুযায়ী কিনে দেয়, আসে না নাই? পুরুষ মানুষ পরের খেতে কাজ করে, পরের কারখানায় চাকরি করে, তাদের বকা শুনে, কিন্তু স্ত্রীকে ভালো রাখতে চাই। আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, জীবনে বেঁচে থাকতে স্বামীকে কষ্ট দিয়েন না, জান্নাত পাওয়া যাবে না। শুধু বোরকা পড়লে, নামাজ পড়লে, রোজা থাকলে জান্নাতে যাওয়া যায় না। আপনার স্বামী আপনার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। আপনি স্বামীকে সুন্দরভাবে করে পরিপাটি করে রাখেন, তিনি বাইরে অনেক কষ্ট করে, সবসময় মনে রাখবেন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার স্বামীর মাধ্যমেই করাই, ঠিক না? এজন্য স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। আর প্রিয় ভাই যারা আছেন, আমার প্রিয় বোন যারা আছে, তাদের প্রতি ইহসান করেন, দয়া করেন। যখন গোসল করেন, একদিন বলেন যে প্রিয়তমা স্ত্রী, আমি তোমার কাপড়টা ধুয়ে দিই। যখন রুমটা কুড়ায়, আপনি একবার নিয়ে ঝাঁটাটা নিয়ে আপনি একবার কুড়িয়ে দেন। আমার প্রিয় মা যখন থালাগুলো মাঝে, আপনি একবার বলেন যে আমি একটু মেজে দিই। মসজিদ থেকে যখন কোনো কিছু দেয়, তবারক দেয়, বাইরে থেকে কোনো কিছু কিনে দেয়, স্ত্রীর জন্য একটু নিয়ে যান। আল্লাহ তাআলা আপনার এই দুনিয়াতে জান্নাতের শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এভাবে যদি চলতে পারেন, মুসলমান যদি হইতে পারেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকের প্রত্যেকটা নফসের হিসাব আমি আল্লাহ তাআলা দিব। কে কি ইনকাম করেছো, কে কি উপার্জন করেছো। ওই দিন যদি দেখতে পারে কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামীর প্রত্যেকটি হুকুম মেনেছে, স্বামীকে আনন্দ দিয়েছে, স্বামীকে খুশি রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যদি দেখে প্রিয় মা, আপনার নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, কিন্তু মায়ের কথা শুনে, পরিবারের কথা শুনে স্বামীকে কষ্ট দেন, স্বামী বেচারা পৃথিবীর কাউকে বলতে পারে না, রাতের বেলা ঘুম কামাই করে আপনার জন্য কান্না করে। পুরুষ মানুষের কান্না পৃথিবীর কেউ বুঝে না। শুধু একটাবার যদি চোখের পানি ফেলে রব্বে কাবাকে বলে, রব্বে কাবা, আপনি নিজে তাকিয়ে দেখেন, এই মেয়েটাকে এত বেশি ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম, আমার সন্তান তার গর্ভে ধারণ করা হয়েছিল, আমি নিজে অনেক কষ্ট করে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছি, আর রব্বে কাবা, আজ আমি ঘুমাতে পারি না, নামাজও পড়তে পারি না, রোজাও থাকতে পারি না, আপনি তার বিচারটা করিয়েন। ও মা, আপনার আল্লাহ যদি চায়, আপনি তো রাস্তার পাগল হয়েও ঘুরতে পারেন। আমার প্রিয় বাবা, আপনারা যারা আছেন, মাদেরকে কষ্ট দিবেন না। মারা অত্যন্ত কষ্ট করে, ঠিক কিনা? মারা হাঁস মুরগি থেকে শুরু করে নিয়ে রান্না বাড়া, বাড়ি দেখাশোনা সব কিছু করে। আপনি সামান্য একটা হোটেলে খেতে গেলে পরে হোটেলের বয়ারকে যিনি দেয়, তাকেও কিছু বকশিশ দিতে হয়, ঠিক কিনা? স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যান, মাঝে মাঝে স্ত্রীকে একটু হাদিয়া দেন, স্ত্রীকে গিফট দেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি থেকে যায়, তাইলে ওই ঘরে আর লম্পট বদমাইশের ঠাঁই পাবে না, ঠিক কিনা?
কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে কিছুক্ষণ। তাহলে আমাদের কি হইতে হবে? মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে। আজকে কি মুসলমান আছে? জোরে বলেন আছে। আমার উস্তাদ, আমি যখন ঢাকাতে পড়ি, খুলনাতে গিয়েছি, খুলনায় যাওয়ার পরে উস্তাদের বাসায় গিয়েছি, অনেক বড় লোক মানুষ। উনি টেবিলের উপরে সাজানো অনেক শোপিস ছিল, তার ভিতরে মাটির তৈরি অনেকগুলো আম ছিল, পাকা রং করা। বুঝতেছেন আপনারা? তো এই যে রং করা আম, আমাকে বলছে মামা এই যে কি বলতো, মানে ঘটনা পরিপ্রেক্ষিতে বলতেছে, কিন্তু এই ছোট্ট ঘটনাটা আমার গোটা জীবনকে পরিবর্তন করে দিবে। আবার এই ছোট্ট ঘটনাটা তিনি মারা যাবে, গোটা সমাজের সামনে উন্মুক্তভাবে আমি বলবো, এটা জীবনে ওই সময় বুঝতে পারি নাই। কথাটা শুনেন আমার প্রিয় মা, শুনেন। আমি হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর এটা তো আম। বলে মাহমুদুল হাসান এটা কি আম? আমি বললাম হুজুর এটা পাকা আম। যেহেতু রং করা সুন্দর, অনেকভাবে সাজানো, তো আমি হাতে নিয়েছি। তো বলছে পাকা আম তুমি বিশ্বাস করে বলতেছো? আমি বলছি জি হুজুর। তো উনি সঙ্গে সঙ্গে একটা ছুরি দিয়ে বলছে তুমি একটু কেটে আমাকে একটু দাও, তোমার আব্বুকে একটু দাও, তুমি একটু খাও। আমি হুজুরের দিকে তাকিয়ে বললাম, হুজুর আপনি হুজুর মানুষ, মুরব্বী মানুষ, আপনিও মজা করেন, এটা তো মাটির আম। হুজুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, তুমি না একটু আগে বললা এটা আম? বললাম হুজুর এটা আম না, এটা আমের মতো। সঙ্গে সঙ্গে হুজুর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর শপথ করে বলছি, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, যত মুসলমান দেখো এগুলো একটাও মুসলমান না, সবগুলো মুসলমানের মতো। ঠিক কিনা? কারণ মুসলমান হইলে পরে একজন মুসলমান পিতা কখনো তার মেয়েকে জমি না দিয়ে এক ছেলেকে সবকিছু লিখে দিতে পারে না। মুসলমান হইলে পরে স্বামী জীবনে স্ত্রীকে কষ্ট দিতে পারে না। মুসলমান হইলে পরে সন্তান জীবনে পিতামাতাকে ছেড়ে দিতে পারে না। মুসলমান হইলে পরে মুসল্লি কখনো ইমাম সাহেবকে কষ্ট দিতে পারে না। মুসলমান হইলে পরে আল্লাহর জমিনে কখনো অহংকার দাম্ভিকতা নিয়ে চলতে পারে না। ঠিক কি না? আর যারা মুসলমানের মতো এরা সবকিছুই পারে। এরা বলে অমিনান নাসি মাইয়াশরি অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, পরকালের উপরে বিশ্বাস করেছি। আল্লাহ বলে যে না, এরা ঈমানদার না, অবিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুমিনিন, এরা হচ্ছে ঈমানদারের মতো, এরা ঈমানদার না। ঠিক কি? এজন্য আমাদের কি ঈমানদারের মতো হইতে হবে না ঈমানদার হইতে হবে? মুসলমানের মতো হইতে হবে না মুসলমান হইতে হবে? তাহলে সুদে ব্যাংকের সাথে লেনদেন করা যাবে? আমি যাদের সাথে চলি, যাদের সাপোর্ট করি, যারা মদের লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়, তাদের পিছনে যাওয়া যাবে না? মাঝে মাঝে একটা চাওয়া, একটা কার্ডের জন্য তাদের পিছনে যাওয়া যাবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই যে বলেছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকে কারোর উপরে জুলুম করা হবে না। বিমা কাসাবাত, যে যা উপার্জন করেছিল সেই প্রাপ্যটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘমালার উপরে আরশে আজিম থেকে এক খণ্ড মেঘমালার উপরে ভর করে নেমে আসবে, জমিনের উপরে বাম্পা ফেলবার পরে জাহান্নামগুলো হালমিম মাজিদ বলে চিৎকার দিবে। জাহান্নামে ৭০,০০০ রশি লাগিয়ে ৭০,০০০ ফেরেশতা টান দিয়ে দিয়ে ধরে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এভাবে তাকবীর দিতে থাকবে। সমস্ত নবী রাসূল উলঙ্গ অবস্থায় থাকবে। আমার প্রিয় ভাইরা, মাথার উপরে সূর্য চলে আসবে। এই কথা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে। ছোট্ট আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের উপরে নিয়ে বসে আছে। আল্লাহর নবী ক্লান্ত, আল্লাহর নবীর মাসের পর মাস চুলায় আগুন ধরে নাই, দরিদ্র নবী, অভাবী নবী, অক্লান্ত পরিশ্রম করে এসে দুপুরের রোদে, হাদিসের ভিতরে সাক্ষ্য দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা রেখেছে, নবী ঘুমিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দয়ার নবীর মায়ের নবীর মুখের দিকে তাকিয়ে আয়েশা মনে মনে ভাবছে, কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে যদি আমরা বিপদে পড়ে যাই, জাহান্নামের ভিতরে চলে যাই, তাইলে আমাদের কি হবে? এইটা ভাবতে ভাবতে চোখের একটু পানি, উষ্ণ গরম পানি আল্লাহর নবী দয়ার নবীর মুখের উপরে পড়েছে। আল্লাহর নবী কেঁপে উঠে ঘুম ভেঙে গিয়েছে। বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা মন খারাপ করো না,
চিন্তা করো না। কেন মন খারাপ করো? তোমার কি বাবার কথা মনে পড়ে গেল নাকি? তোমার কি মায়ের কথা মনে পড়ে গেল? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানের কথা মনে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কেউ কাউকে চিনবে না। ওই দিন জাহান্নামের ভয়ে মানুষ ভীত থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, সবাই ইয়া নাফসি করবে। ও নবী, ও নবী, ও নবী, ওই দিন আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দিবেন নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, আয়েশা, ফাইদা জাআতিস সাখা, ওই দিন যেদিন কায়েম হবে, সিংহাই যেদিন ফুৎকার দিবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। তিনটা সময়ে মানুষ অত্যন্ত পাগল হয়ে যাবে। যখন আপনার হাতে আমল নামা দিবে, তখন মানুষ পাগল হবে। আমার প্রিয় ভাইয়েরা, শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। আল্লাহর নবী নিজে ভয়ে থাকবে, সমস্ত নবী রাসূল ইয়া নাফসি করবে। ওই সময় আল্লাহ তাআলা একটা কিতাব দিয়ে বলবে, ইকরা কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, ও বান্দা, ও বান্দা, ইকরা, রিড দা বুক, তুমি পড়ো তোমার আমল নামা, তুমি তোমার আজকে হিসাবের জন্য নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। এটা যদি আল্লাহ তাআলা দেয়, আমরা কি আল্লাহর কাছে মাপ পাবো? জোরে বলেন, মাপ পাবো? আরেকটু জোরে বলেন, মাপ পাবো? মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজকে কোনো কারোর উপরে জুলুম করা হবে না, কারোর উপরে জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষগুলোকে প্রাপ্য হিসাবগুলো বুঝে দিবে। এই জন্য কবরের আযাবের ভয় করতে হবে। পারবো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রী ভালো সম্পর্ক করতে পারবো ইনশাআল্লাহ? ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যেতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। সবাই পড়ি আমিন, সবাই পড়ুন আমিন। জীবনে যত গুনাহ আছে, আমার প্রিয় মা, আমার প্রিয় বোন এবং আমরা যারা আছি এখানে উপস্থিত, জীবনে যত গুনাহ আছে, সকল গুনাহ থেকে একটু ইস্তেগফার করছি। আল্লাহকে একটু হাত দেখিয়ে কবরের কথা স্মরণ করে, কারণ আল্লাহ তাআলা আমাদের গুনাহ যদি মাফ করে দেয়, আমরা বেঁচে যাব, না হলে বাঁচার কোনো উপায় নাই। কবরকে সামনে রেখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, জানটা ধরে টান দিবে, মানুষগুলোর মৃত্যুর যন্ত্রণা চলে আসবে, রুহটা কণ্ঠনালীর গোড়ায় চলে আসবে, মৃত্যু চলে আসবে। সন্তান কোলে মুখে মাথায় চুমু দিবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার পরে শরীর থেকে ভালো পোশাকগুলো খুলে নিবে। ও ভাই, ওই সময় কেউ কাউকে চিনবে না। এই জন্য কবরে যেতে হবে, বাসবাগানে যেতে হবে, নাকে কানে তুলা লাগাইয়া গোসল দিবে। আসুন, এই জন্য আমরা একটু মৃত্যুর কথা স্মরণ করে, মাথাকে নিচু করে, চোখ থেকে পানি ফেলে একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু জোরে আল্লাহকে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া চাই। আলোচনা করার মতো কোনো যোগ্যতা বা কোনো ইলম আমার ছিল না। আমার প্রিয় উস্তাদ তুল্য যারা আছেন, আমার প্রিয় শিক্ষক তুল্য আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনারা যাকে তুহিন নামে চিনেন, এম তাওহিদুল ইসলাম, উনি আমার আলোচনা জগতের একজন শিক্ষকের মতো, অভিভাবকের মতো। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি তার ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মাঝে এসেছি। প্রিয় ভাইয়ের সঙ্গে একই স্টেজে অনেকবার কথা বলেছি। এর আগে কথা বলেছিলেন আপনাদের এলাকার আরও একজন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল ধ্রুব তারা, আমার প্রিয় ছোট ভাই ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা প্রিয় ভাইদেরকে কবুল করুন। আমরা কখন জানি না জানি মারা যাই। আল্লাহ যদি আমরা কখনো মারা যাই, ঈমানের সাথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, সবাই রোজা থাকবো ইনশাআল্লাহ। সাহারিতে উঠে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমি মাহমুদুল হাসান, আপনাদের নগণ্য ছোট্ট ভাই। আমার জন্য দোয়া করবেন। যদি কারো নাম্বারের প্রয়োজন হয়, মাদ্রাসার হুজুরদের কাছে আমার নাম্বার থাকবে, প্রিয় তাওহীদ ভাইয়ের কাছে থাকবে, যোগাযোগ করে আবারও দেখা হবে কোনো একদিন। প্রিয় মা বোনের, আপনারাও ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।